يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. الله أكبر জোরে বলেন. ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 114টি সূরার একটি সূরা নাম হলো মুনাফিকুন। সময় অল্প, লম্বা কথা বলা যাবে না। এই 9 নম্বর আয়াতে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলেছেন, যারা ঈমানদার। ভাইরা আমার, আমরা পৃথিবী সকল মানুষ জানি ঈমান মানে বিশ্বাস। যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। কিন্তু ব্যতিক্রম আছে, বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। ভাইরা আমার, আবু জাহেল, উতবা, সাইবা, আব্দুল মুত্তালিব সহ সকল মানুষগুলো কাবা ঘরের মালিককে বিশ্বাস করত, কিন্তু সেই বলে সে ঈমানদার হতে পারে না। ঈমানদার হতে গেলে 3টা জিনিস লাগে। 1 নাম্বার হলো অন্তরে বিশ্বাস, 2 নাম্বার হলো মুখে প্রকাশ, আর 3 নাম্বার হলো কাজে পরিণত করা। অন্তরে বিশ্বাস করলেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। ভাইরা আমার, এটা বিশ্বাস করার পর আপনি বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। অথবা কালিমা তয়্যিবা অথবা কালিমা শাহাদাত করে মুখের দ্বারা স্বীকৃতি দিলেন। ভাইরা আমার, মুখে স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহকে বিশ্বাস করলেন, মুখের দ্বারা স্বীকৃতি দিলেন, আর এই আল্লাহ যা বলেছেন তা করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না। আমার রসুল যা করেছেন তা করতে হবে, আর রসুল যা নিষেধ করেছেন তা করা যাবে না। ভাইরা আমার, এই 3টি বিষয় যারা মেনে নেয় তারাই হলো ভাইরা আমার প্রকৃত মোমেন, প্রকৃত ঈমানদার। আমার দেশে এমন মানুষ আছে 1 বার নয়, 2 বার নয়, 3 বার, 4 বার, 5 বার, 10 বার হজ করছে, 10 বার হজ করছে, তারপর ওই ঈমানদার নয়। এই ঈমানদার নয়। কিভাবে নয়? ভাইরা আমার, প্রতিষ্ঠানে চাকরি করত, চাকরি শেষ হয়ে গেছে, হজ করছে কয়েকবার, বাবার সম্পত্তি পেয়েছিল, সম্পত্তি বিক্রি করে আর গ্রাচুটির টাকা পেয়ে 1 কোটি টাকা হয়েছে। 1 কোটি টাকা সুদ ভিত্তিক ব্যাংকে রাখছে। কোথায় রাখছে? হজ কয়বার? 10 বার। ভাইরা আমার, সুদ ভিত্তিক ব্যাংকে রেখে প্রত্যেক মাসে সুদ উঠায় আর খায়। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, হাজি সাহেব চাকরি তো নাই, সংসার চলে কি করে? কয়, ইমাম সাহেব একটা কাজ করেছি, বাবার সম্পত্তি বিক্রি করেছি আর গ্রাচুটি পাইছিলাম, সব মিলায় 1 কোটি টাকা হয়েছে, এইটা ব্যাংকে রাখছি। ইমাম সাহেব বলে, কোন ব্যাংক? বলে অমুক ব্যাংক। ওটা তো সুদ ভিত্তিক ব্যাংক, ওটা সুদ হয়। একটু কায়দা করছি, একটু কৌশল করছি যাতে আমি সুদ আমাকে না খাওয়া লাগে। বলে কি কৌশল করছেন? বলে কৌশলটা হলো আপনার চাষির নামে অ্যাকাউন্ট করছি। গাইবান্ধার ভাষা বোঝা যায়? কথা কয় না। এ ভাই, গাইবান্ধার ভাষা বোঝেন? বোঝা যায়। কার নামে অ্যাকাউন্ট? চাষির নামে, হাজির নামে, তাই না? হাজির স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেছে, আর ওই টাকা প্রত্যেক মাসে উঠায় আর সুদ খায়। হাজি মনে করছে অ্যাকাউন্ট যেহেতু আমার বিবির নামে,
এইটা আমার গুনাহ হবে না, গুনাহ হলে বইয়ের হবে। আইরে বাঙালি হাজি, এবার বলেন বইয়ের নামে অ্যাকাউন্ট করে সুদ খাইলে গুনাহ হবে না হবে না? জোরে বললে হবে না হবে না? এইরকম শুধুমাত্র হাজি নয়, নামাজি, এইরকম বাংলাদেশের অসংখ্য মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এদিকে সুদও খায়। আছে না নাই? ভাইরা আমার, কোনো লোক যদি আমার দেশে মদ খায়, নেশা করে, তাহলে লোকটাকে মানুষ ঘৃণা করে। কিন্তু কোনো ব্যক্তি যদি সুদ খায় তাহলে ঘৃণা নাই, তা আগের কাতারে যা দাঁড়ায়, মসজিদের আগের কাতারে সুদখোর। আমার ওস্তাদের মুখে শুনেছিলাম, কোনো এক জায়গায় শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছে এক যুবক। ওই যুবক মদ খাইয়া জুম্মার নামাজ পড়তে গেছে, এখনো নেশা কাটে নাই, মাতলামো করছে। খতিব সাহেব বলছে বাড়িতে রেখে আসো, সভাপতি সাহেব বলছে বাড়িতে রেখে আসো, এলাকার মাতবরেরাও বলছে ওকে বাড়িতে রেখে আসো। ওকে বাড়িতে রাখা হলো। মদ খাওয়ার কারণে মাতলামি করছে, এই জন্য বাড়িতে রাখা হলো। বাড়িতে নিয়ে যায় তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। কিছুক্ষণ যেতে না যেতেই এলাকার পরিচিত এক সুদ ব্যবসায়ী আসলো। মাথার টুপিটাও ভালো, লুঙ্গিটাও ভালো, জামাটাও ভালো, ক্লিন শেপও ভালো। বুঝেন নাই? হানা বলবেন না ভাইরা আমার। এই লোক যখন আসলো তখন খতিব সাহেব বলছে ভাই সামনে আসেন। মসজিদের সভাপতি কয় সামনে আসেন। এক হারাম খাওয়া লোককে বাড়িতে বিদায় করলো। আর সবচাইতে জঘন্যতম হারাম সুদ, সবচাইতে নিম্নমানের গুনাহ যেটা, সেটা হলো যে সুদখোর ব্যক্তি আপন মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, সর্বনিম্ন স্তরের পাপ ওইটা। আর ওই লোকটাকে সামনে নিয়ে যা বসায়, কারণটা হলো ও টাকা বেশি বেশি দেয়, কিন্তু হালাল হারাম গনে না। সমাজে আছে না নাই ভাই? জোরে কোন, জোরে কোন, আছে না নাই? মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, মৃত জন্তু হারাম, শুয়োরের গোস্ত হারাম। ভাইরা আমার, এভাবে আল্লাহর নাম ব্যতীত যেটা জবাহ করা হয় এগুলো হারাম। এখনই আপনাদেরকে বলতে চাই, ঈমানদার ব্যক্তিকে যদি বলি মরা গরু খাবেন, বলে না। শুয়োরের গোস্ত খাবেন, বলে না। রক্ত খাবেন, বলেন না। আল্লাহর নাম ব্যতীত যেটা জবাহ করা হয়েছে সেটা কি খাবেন? বলে না। কেন খাবেন না? বলে আল্লাহ নিষেধ করেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহামাল খিনসিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহু আকবার। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই বেটা, তুই যত ওইখানকার মিটিংটা ভাঙতো দেখি, বেটা ওই প্রাচীরের বাড়ি করে দেবে, আর তা নয় ঘরের ভিতরে ঢুকতে বল। একটু জোরে বলেন তো ভাই, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, তাহলে আল্লাহ হারাম করেছে মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোস্ত, আল্লাহর নাম ব্যতীত জবাহ করা, সেটাও হারাম। মৃত জন্তু কেউ খাবে, শুয়োরের গোস্ত কোনো মুসলমান খাবে? খাবে না, বলবে কি হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ভাইরা আমার, আল্লাহ বললেন সুদ খাওয়া যাবে না, কিন্তু ওই জায়গায় বলেছেন মৃত জন্তু এবং শুয়োরের গোস্ত খাওয়া যাবে না। ওই জায়গায় মানে, কিন্তু সুদের ব্যাপারে মানে না। আছে না নাই? আছে না নাই? আমরা যখন ছোটবেলায় ছিলাম, ওই মাঠের ফসলের ভিতরে যদি পোকা লাগতো তাহলে 7 জন সুদখোরের নাম লিখে দিত। কিন্তু বড় যখন হইলাম তখন আমি এলাকার লোকদেরকে বললাম, আমি গাইবান্ধার কথা বলছি,
বলে এত লোকের নাম লেখার দরকার নাই, এটা ডক্টর ইউনূসের নাম একা লিখলেই হবে, ওর নাম একা একা লিখলেই হবে, 7 জনের দরকার নাই। আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদখোর ডক্টর ইউনূস, তাকে ভালোবেসে বিদেশে তাকে বিভিন্ন ধরনের সংবর্ধনা দেওয়া হয়। আর সুদের বিরুদ্ধে যারা কথা বলে, সুদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে মাঝে মধ্যে লাল ঘরে ঢুকানো হয়। ওই 2-1 ঠিক করে লাভ নাই, জবান মনে হয় অন্যগুলোকে আল্লাহ দেয় নাই। আমাদের গাইবান্ধা একটা কথা আছে, মাইন্ড করেন না, কুতকুতি বোঝেন, সুরসুরি বোঝেন, হ্যাঁ কাতুকুতু, আমাদের প্রধান অতিথি বোঝে সালেউর রহমান ভাই কাতুকুতু। আমাদের গাইবান্ধা একটা কথা আছে, কুতকুতি দিলে 1 সপ্তাহ পর হাসে। আর আমাদের দেশের শ্রোতারা বক্তৃতা করলে পরে হা না জানতে চাইলে 5 মিনিট পরে কয় হ্যাঁ, 5 মিনিট পর। এবার জোরে জোরে বলতে হবে, পর্দার কথা বলতে গেলে, ইসলাম কায়েমের কথা বলতে গেলে, সুদের বিরুদ্ধে বলতে গেলে আপনার উপর বিভিন্ন ধরনের নির্যাতন আসতেই পারে। আপনারা জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, ঢাকাতে ইস্তেসকার নামাজ পড়ার সময় মুসল্লি এসেছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। ইস্তেসকার নামাজ কি শুধু আমাদের জন্য না পুলিশের জন্য? যে পুলিশ ইস্তেসকার নামাজীদেরকে ধরেছে, আমি বলতে চাই আপনাকে চিহ্নিত করা দরকার। আপনার মৃত্যুর পরে আপনার জানাজা কেউ পড়বে না, পড়বে না, পড়বে না। আর যদি জানাজা পড়তেই হয় তাহলে পড়ব বিনা ওযুতে, আর তা না হয় একটা দোয়া কালামও কিছুই পড়ব না, চলে যা আবু জাহেলের দলে। বন্ধুগণ, শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই যে গত সপ্তাহে সন্দেহভাজন হিসাবে ফরিদপুরের 2 জন ছেলেকে, একজন 15 পাড়ার হাফেজ আর একজন তার ভাই, একই মায়ের সন্তান, হিন্দুরা সন্দেহভাজন মনে করে তাদেরকে পিটাইয়া পিটাইয়া হত্যা করেছে। আর তার প্রতিবাদ জানাইতে গেছে গতকাল এলাকার জনগণ, পুলিশ আবার তাদেরকে গুলি করে 2 জনকে হত্যা করছে। সেই দেশে ইস্তেসকা চলে, সেই দেশে ওয়াজ চলে। ওয়াজ করে সামান্য সময়ে একটু ঈমান পয়দা হবে, কিন্তু এই ঈমান আপনাকে ময়দানে টিকে রাখতে হবে। ঈমান নিয়ে ময়দানে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ। সাথে সাথে ভাইরা আমার, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ উমরা করছে, খালি উমরা। এখন নাকি উমরা করলে নাকি ছোট হাজি, আর মূল হজ করলে নাকি বড় হাজি। নতুন একটা কথা বের হয়েছে। আপনারা বলেন তো দেখি, উমরা করা নফল, আর পৃথিবীর যেই জায়গায় নির্যাতিত হচ্ছে মুসলমানেরা, যেই জায়গায় খেতে পাচ্ছে না, পানি নাই, খাদ্য নাই, বস্ত্র নাই, লোক মারা গেলে কবর খনন করার অস্ত্র নাই, কফিনের কাপড় নাই, ফিলিস্তিন উমরা করা জরুরি না ফিলিস্তিনে টাকা পাঠানো জরুরি? আর জোরে গান, অন্তরকে জিজ্ঞাসা করেন, কয়জন ফিলিস্তিনের জন্য টাকা পাঠাইছেন? আমি নিজে পাঠাইছি। আপনারা বলবেন হুজুর কিভাবে পাঠাইলেন? আপনার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন, কিভাবে পাঠানো যায় আল্লাহ আপনাকে বের করে দেবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তেলাওয়াতকৃত আয়াতে আবার চলে আসছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, যারা 3টি গুণ অর্জন করেছে, অন্তরে বিশ্বাস, মুখে
মুখের দ্বারা স্বীকৃতি আর কাজে পরিণত করা। ওই ইমানদারকে ডেকে বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। সম্পদই তো মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। সন্তান সন্ততি নিয়ে প্রেমে পাগল হয়ে যায়। আমার সন্তান কোথায় পড়বে? রাশিয়া। কোথায় পড়বে? কানাডা। কোথায় পড়বে? উত্তর কোরিয়া। কোথায় পড়বে? জার্মান। কোথায় পড়বে? জাপান। তাকে নিয়ে মত্ত, কিন্তু আল্লাহর স্মরণ ভুলে যায়। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আচ্ছা ভাইজান, মনে কিছু নেবেন নাই, মঞ্চ থেকে শুরু করিয়া সবাইকে একটা কথা জিজ্ঞেস করব। আজকে জুম্মার নামাজের পরে কটুয়া গেছে না যায় নাই? বোঝেন না? কটুয়া বোঝেন? আরে ভাই, দান বক্স গেছে, দান বক্স। এবার বুঝছেন? ও, তাহলে আমার কটুয়া বলা ভুল হয়েছে। ফরজ নামাজের পরে দান বক্স গেছে। 500 টাকা কে দিয়েছেন দান বক্সে? হাত তোলেন। নাই। আপনি 500 দিয়েছেন? আমাদের প্রধান অতিথি, উনি একটা মসজিদের সভাপতি, বহরমপুর উত্তরা জামে মসজিদের সভাপতি, 500 দিছে। এবার একটু নিচে নামে আসি। 100 দিছেন কে কে ভাই? এই ছেলে, তুই দিছিস বাবা 100? উরি বাবা, তুই তো দরকার দে। আল্লাহু আকবার। 100 খুব কম, তবে আমি 100 টাকা দিছি আর কি। আমি 100 টাকা দিছি। আর আমি প্রত্যেক মাসে আমার একটা বেতন আছে, সম্মানী আছে। এটা হলো 22,200 টাকা। এটা আমি যখন পাই তখন আমি প্রত্যেক মাসে 22,200 টাকা মসজিদকে দিয়ে দেই। 30 বছর হলো একটা মসজিদে খতিবি করি, অনেক টাকা নিলাম, কিন্তু দেখি কই লাভ কই। এমনটা ছেড়ে দিয়ে দেখি, তো ছেড়ে দিছি, গত আগস্ট থেকে ছেড়ে দিলাম। তো দেখি ওই টাকা নিয়েও যেরকম চলে, টাকা না নিয়ে আরো ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কইলেন না মনে হয়? যে কথা বলছিলাম, আমার উদ্দেশ্য আছে। আপনি সপ্তাহের একটা দিন মসজিদে গেলেন, আপনার নিয়ত যদি থাকে আমি 100 টাকা আমার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য 100 টাকা দেব, আপনি দিবেন দান বক্সে। আর রসুল বলেছেন এটা দান বক্সে পৌঁছবে না, এটা আল্লাহ পাকের কুদরতি হাতে পৌঁছবে। সুবহানাল্লাহ ধরে গান। বন্ধুগণ, আমাদেরকে যেন গাফেল না করে, আমাদেরকে যেন দূরে সরে না রাখে আমাদের সম্পদ, আমাদের সন্তান সন্ততি। এবার আল্লাহ পাক বলেন, ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই সমস্ত কাজ করবে, আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকবে, আল্লাহ পাক বললেন ফাউলাইকা হুমুল খাসিরুন। এরাই হবে ক্ষতিগ্রস্ত, এরাই হবে ধ্বংস। মুফাসসিরিনে কেরাম বলেন, ক্ষতিগ্রস্ত আর ধ্বংস বলতে আমরা কি বুঝি? সেটি হলো হাসরের ময়দানে ওই ব্যক্তির ডান হাতে আমলনামা উঠবে না, বাম হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা হবে ভিআইপি, আর যারা বাম হাতে আমলনামা পাবে এরা হবে কয়েদি। এরা কি হবে? কয়েদি হবে। এদেরকে ধাক্কায়া ধাক্কায়া ভাইরা আমার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বন্ধুগণ, আপনি আমি যখন হাসরের ময়দানে উপস্থিত হব, আপনার আমলনামা, আমার আমলনামা আল্লাহ পাক হাতে দিয়ে দিবেন। ওই আমলনামা আপনি আমি পড়তে থাকব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বিশাল বড় আমলনামা দেওয়া হবে, আমলনামা পড়তে থাকবেন। আমলনামা পড়তে পড়তে দেখবেন রাজশাহীর বর্ণালীর মোড় থেকে ভাইরা আমার আসছিলেন স্টেশনের দিকে, একটা ডাবের খোসা রাস্তার মধ্যে পড়েছিল। আপনি গাড়ি থামাইয়া ডাবের খোসাটা ফেলে দিয়েছেন, অথবা কলার একটা সবলা খেয়ে কোনো লোক রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, সেইটাও আপনি আমলনামার মধ্যে দেখতে পাবেন। ভাইরা আমার, আজকে এই মাহফিল
2024 সালের এপ্রিল মাসের আজকে কয় তারিখ? 26 তারিখ। এই 26 তারিখে কোরআনকে বিজয়ের জন্য, কোরআনকে শোনার জন্য, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আমার এই জান্নাতি মাহফিলে বসেছেন। কিন্তু দেখা যাবে আশেপাশের মানুষ এখনো অনেকে আসতে পারে না। আবু জাহেলে যারা হজ করেছেন, এই যে ভাই সামনে বসা, যারা হজ করেছেন, আবু জাহেলের বাড়ি আর রসুলের বাড়ি মাত্র সামান্য একটু তফাৎ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এখন হয়েছে লাইব্রেরি সুন্দর, আর আবু জাহেলের বাড়ি হয়েছে পায়খানা, কয়েকশো পায়খানা। বন্ধুগণ, এই মক্কা থেকে 1750 মাইল দূরে হযরতে বেলালের বাড়ি। জোরে বলেন, কয়শো মাইল? 1750 মাইল দূরে। ভাইরা আমার, 1750 মাইল দূর থেকে এসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলেন, আর পৃথিবীর সেরা মুয়াজ্জিন হলেন। যার আজান বন্ধ হলে আরশে আজিম পর্যন্ত আজান যায় না, আর যিনি আজান দিলে আরশে আজিম পর্যন্ত আজান পৌঁছে যায়। অথচ তিনি ছিলেন একজন কালো মানুষ, তিনি ছিলেন একজন সার্ভেন্ট, একজন গোলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিয়েছেন, আজান দিলেই আজানের ধ্বনিটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এজন্য রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের চেহারা সুরত দেখেন না, তার সম্পদের দিকে তাকান না। দুইটি জিনিস দেখেন, একটা হলো অন্তর আর একটা হলো আমল। একটা হলো অন্তর আর একটা কি? আমল। আমল মানে কাজ। আপনার জীবনের সব কিছু কাজ রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে। বাংলাদেশে টাকা আছে, জাল টাকাও আছে, ভালো টাকাও আছে। জাল টাকা চালানের বর্তমানে একটা সুযোগ এসেছে বাংলাদেশে, বলবো হয় না। জাল টাকা যদি চালাতে চান তাহলে মাহফিলে দান করবেন, একটা সুন্দর সুযোগ। আর জাল টাকা যদি কমিটি চালাতে চায়, সুন্দর একটা সুযোগ, রাত্রে হুজুরকে টাকা দিয়ে দেবেন, হুজুর তো গণবে না, জাল টাকাটা ওখানে চালু হয়ে যাবে। আপনি বলবেন যে হুজুরা জানলেন কি করে? আমার প্রত্যেক বছরই 2, 4, 10 খান করে বের হয়। সুন্দর একটা সুযোগ হয়েছে। আমি বলছিলাম, জাল টাকা আর ভালো টাকা কশ্চিনকালেও একমত হতে পারে না। রসুলের খাঁটি উম্মত, আল্লাহর খাঁটি গোলাম আর শয়তানের গোলাম, শয়তানের উম্মত এক হতে পারে না। রসুলের খাঁটি উম্মত যে কোনো কাজ করবে, সে দেখবে আমার রসুল করছে না করে নাই। বন্ধুগণ, সময় কাছাকাছি হয়ে চলে আসছে। আমার আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবা ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি তোমাদেরকে যা রিজিক স্বরূপ দিয়েছি তা তোমরা মৃত্যু আসার আগেই ব্যয় করো। নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করো, অন্যের জন্য রেখে দিও না। আমি আজকে আমার মসজিদেও বলেছি এই কথাটা, উদাহরণ দিয়েছিলাম। নিজের কাজ নিজে করতে যত আরাম, অন্যকে দিয়ে তা হয় না। এখন গরম মৌসুম, পিঠের মধ্যে গায়ের মধ্যে ঘামাচি বা এই ধরনের কিছু বের হয় না ভাই? রাজশাহীর ভাষায় কি বলেন ভাই? ঘামাচি। ঘামাচি। এই ঘামাচি বের হলেও চুলকায়। তো পিঠের মধ্যে এমন জায়গা আছে যেখানে হাত পাওয়া যায় না, ওখানে যদি স্ত্রী থাকে কয় দাও তোকে একটু চুলকে, না হয় ছেলে মেয়ে থাকলে বা নাতি নাতনি থাকলে কয় একটু চুলকে দাও,
তো চুলকায় হলো এইখানে, আর বেগম চুলকায় আর এক জায়গায়। তো স্বামী বলে এই ওখানে নয়, আরেকটু সরিয়া, আরেকটু সরিয়া। তো এবার সরিয়ে আসার কথা বললে আরো 4 ইঞ্চি দূরে চলে যায়। আরে অত দূর নয়, আরেকটু সরিয়া, আবার দূরে সরে যায়। এবার বলেন তো নিজের হাতের চুলকানি সহজ না পরের হাতের চুলকানি সহজ? এখন বের হয়েছে নকল হাত, প্লাস্টিকের হাত, ওটা দিয়ে যদি নিজে চুলকান মহা আরাম, পরের হাত দিয়ে চুলকালে এত আরাম নয়, আসল জায়গায় হাত যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছি মৃত্যু আসার আগেই তোমরা তা আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহর রসুল বললেন আদম সন্তান নিজের সম্পদের চাইতে পরের সম্পদকে বেশি মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ কেমন করে? বলে যা তুমি আল্লাহ রাস্তায় খরচ করো এইটা তোমার সম্পদ, আর যা রেখে দাও মৃত্যুর পরই এটা তোমার স্ত্রীর, এটা তোমার মেয়ের, এটা তোমার ছেলে, এটা তোমার জামাই, এটা ভাগ করে নেবে। রাজশাহীতে গত 2 বছর আগে একটা ঘটনা শুনেছি, মৃত্যু বাপের হাতের টিপ নিয়ে বাড়ি দখল করছে। মৃত্যু বাপের হাতের টিপ নিছে, যে লোক গোসল করতে করাচ্ছে মোর্দাকে সে বলছে কালি জ্ঞান, ধরা পড়ে গেছে। দুনিয়াটা কি, বাপ মারা গেল কিন্তু বাপের হাতের মৃত্যু বাপের টিপ নিয়ে বাড়ি দখল করে। এবার আপনারা বলেন তো, মা বোনেরা ওই পাশে আছে, মা মারা গেলে ছেলে বেশি কান্দে না মেয়ে বেশি কান্দে? এই যে আপনারাই কেন, ওরা কবে না ছেলে বেশি কান্দে না মেয়ে কান্দে? মেয়ে বেশি কান্দে। আপনারাই কেন, ওরা কবে না? মেয়ে কান্দতে 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 পাগল পারা, কিন্তু হঠাৎ করে দেখবেন মায়ের গলা সেন্টা নাই। কোন বেটি নিচে আর স্বীকার করে না? মায়ের হাতে চুরিটা নাই, কোন মেয়ে নিচে এটা স্বীকার করে না? অথচ কান্দতে 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 বেহুশ হয়ে যাচ্ছে। এর নাম হলো দুনিয়া। এর নাম কি? দুনিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বল্প সময়ে কথা শেষ করব আপনাদেরকে নিয়ে। আবার আল্লাহ পাক বললেন হে ইমানদারেরা, তোমাদেরকে যা রিজিক হিসেবে দিয়েছি, যা সম্পদ তোমাদেরকে দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় তারা বলবে, কি বলবে? فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহকে বলবে হে আমার পালনকর্তা, হে আমার রব, আমাকে আরো কিছুকাল অবকাশ দিলেন না কেন? আল্লাহ বলে 40 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম। বাংলাদেশের একজন মহিলা কয়েকদিন আগে নেটে আসছে, 137 বছর বয়স। কয় বছর? 137 বছর বয়স। এই বয়সটাই মনে হয় বেশি। ভাইরা আমার, এত বয়স পেল তারপরেও বলে আমাকে আর একটু অবকাশ দেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে আর অবকাশ দেবেন না, নির্ধারিত সময়ই আল্লাহ আপনাকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরপর বলবেন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, আপনি যদি এবার আমাকে যদি হায়াত দেন, আর একটু হায়াত বাড়িয়ে দেন, তাহলে আমি বেশি বেশি করে দান করব আর সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার জোরে জোরে বলেন তো ভাই, সময় কি পাওয়া যাবে? পাওয়া যাবে। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন তার মধ্যে নবী রাসূলগণ যারা এসেছিলেন তাদের অনুমতি নিয়া জান কবজ করা হয়েছে। কিন্তু পৃথিবীতে যত বড় মানুষ হন না কেন, অন্য মানুষের কাছে কোনো অনুমতি নেওয়া হবে না। ভাইরা আমার, আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ পাক কাউকে অবকাশ দেবেন না। ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় আছে, এই সময় যখন ঘনীভূত হবে তাকে এক কদম আগেও যেতে দেওয়া হবে না, এক কদম পিছেও যেতে দেওয়া হবে না। আমার বন্ধুগণ, তাই আপনাদেরকে একটু
একটা বিষয় একটু নলেজ দিতে চাই। আমরা মাহফিলে আসছি, বক্তৃতা করছি, মাদ্রাসা করা হয়েছে, সব কিছুর মূলে একটা টার্গেট হলো জান্নাতে যাওয়া। কোথায়? জান্নাতে যাওয়া। ভাইরা আমার বক্তৃতা যদি আমাকে জান্নাতে নিতে না পারে, এনাদের ব্যবসা যদি এনাদেরকে জান্নাতে নিতে না পারে, এই কাজ করে কোনো লাভ নাই। আপনার শ্রবণ যদি আপনাকে জান্নাতি বানাইতে না পারে, শ্রবণ আপনার কোনো দাম নাই বন্ধুগণ। তাই জান্নাত পেতে হলে দুইটা জিনিস লাগে, কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা জানটা আমাকে দিয়ে দাও, মালগুলিও আমাকে দিয়ে দাও, আমি খরিদ করে নেব, আর বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার, জোরে কোন? জান এবং মাল, জান এবং মাল, জান এবং মাল কালমা পড়ার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে, আল্লাহর কাছে দিয়ে দিয়েছেন। এটা যেখানে সেখানে খরচ করা যাবে, যেখানে সেখানে খরচ করতে পারবেন না, খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। এই যে দিনী পুষ্টি প্রতিষ্ঠান, কোরআন শেখানো হয়, বলেন তো দেখি কোরআনের চাইতে মর্যাদাবান, কোরআনের চাইতে সম্মানিত কিতাব কি আর আছে? আছে? এই কোরআন দেখতে পাচ্ছেন আমার কাছে, এটা হলো কাগজের কোরআন। কিসের কোরআন? কাগজের কোরআন। আর আজকে 16 জন আসবে জীবন্ত কোরআন। জীবন্ত কোরআনকে দেওয়া হবে কি? পাখি দেওয়া হবে। আর এই হাফেজদের পিতামাতার মাথায় কাল কিয়ামতের ময়দানে সূর্যের চাইতেও অনেক উজ্জ্বল একটা করে টুপি পরানো হবে। মানুষরা দেখে বলবে কারা এরা? বলে এরা হাফেজের বাবা, হাফেজের মা। আল্লাহু আকবার, জোরে কইলেন না? কিন্তু আমার এই দেশের অনেক মানুষ, আপনাদের আশার কথা বলছি না, গাইবান্ধায় এক সময় আমি যখন লেখাপড়া করতাম গাইবান্ধায়, আমার এক প্রতিবেশী চাচা ছিল, কয় ভাতিজা মাদ্রাসায় পড়িস না রে, ভাত পাবি না, চাকরিও হবে না, কিছুই হবে না, মাথায় টুপি দিয়ে থাকিস, মাথায় কিন্তু ঘা হবে। ডিস্টার্ব করতো আমাকে, বলতো সব ভাতিজা মাদ্রাসায় পড়িস না, ভাত পাবি না। তো এখন দেখি চাচা মরে গেছে, চাচার কথা ঠিক, ভাত পাই না। দেশে ঘুরে বেড়াই, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 68,000 গ্রামে, বিদেশেও ঘুরলাম কোরআনের মাহফিল নিয়ে, কোনো জায়গাতেই ভাত পাই না, খালি পোলার বিরিয়ানি, পোলার বিরিয়ানি, খালি পোলার বিরিয়ানি। জোরে একটু আল্লাহু আকবার বলবেন না ভাই? আল্লাহু আকবার জোরে বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বাগান, আমি রাজশাহী মহানগরী ঘুরে দেখেছি, এই দারুল আমান মাদ্রাসার মতো সুন্দর প্লেস কোনো মাদ্রাসার নাই। ভাইজানা আপনাদের এলাকার, ঠিক ঠিক আমাদের বেলাল ভাই, আনার ভাইয়ের এলাকার এর এত সুন্দর প্লেস নাই। আমরা একটি কথা বলতে চাই, আজকে এই মাদ্রাসার সাথে আমরা থাকতে চাই, মানে কোরআনের সাথে থাকতে চাই। কি কথা ঠিক না ভাই? আসুন এই মাদ্রাসাকে সুন্দর করার জন্য আমরা পরামর্শ দেব, আমরা অর্থ দেব, আমরা জানমালের কুরবানি করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। এবার একটু কথাটা মনে আছে কিনা, জান্নাত পেতে হলে কয়টা জিনিস লাগে ভাই? এটা আঙ্গুল তুলে দেখান তো, আঙ্গুল তোলেন, তোলেন তোলেন, কয়টা?